আপনি কি জানেন আগ্রাসী প্রজাতির ইকুলিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন এবং বিক্রয় নিষিদ্ধ করেছে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়? গত 15ই মে পরিবেশ, বন, জল অধিশাখার উপসচিব তুষার কুমার পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই ধরনের কথা জানানো হয়েছে। আমরা আছি সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে। এই গাছটি আমাদের কাছে লাগছে কিছুটা আকাশমণির মতো। আমরা বৃক্ষ বিশারদ নই, আপনারা মন্তব্য করুন। যাই হোক, আমরা একটু কথা বলবো কেন এই আকাশমণি এবং ইকুলিপটাস গাছকে নিষিদ্ধ করা হলো। এই যে নারকেল গাছ দেখেছেন, এই যে নারকেল গাছ দেখছেন, এটার বয়স হচ্ছে 35 বছর। এটার পাশে দুইটা ইকুলিপটাস গাছ ছিল। চিন্তা করেন অবস্থা, এই ইকুলিপটাস গাছ তার সব সার, সব জল, মাটির নিচের জল সব কিছু কিন্তু কেড়ে নেই। এবং এই নারকেল গাছ বনসাই রূপে ছিল অনেক দিন, এই রকম ছিল। তারপর ধীরে ধীরে যখন ইকুলিপটাস গাছটি পড়ে যায় তখন সে বেঁচে ওঠে। আচ্ছা, যাই হোক, ইকুলিপটাস গাছের প্রায় 700 প্রজাতি রয়েছে সারা বিশ্বে। ইকুলিপটাস গাছ মাটির গুণাগুণের জন্য অত্যন্ত খারাপ। এটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে। তার আশেপাশে প্রায় 10 ফুট এলাকার এবং ভূগর্ভের প্রায় 50 ফুট নিচের পানি শোষণ করে এবং প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। এই প্রক্রিয়াটি 24 ঘন্টাই চলতে থাকে, ফলে দ্রুত মাটিতে পানি শূন্যতা দেখা দেয়। এতে আশেপাশের অন্যান্য প্রজাতির গাছ জন্মাতে পারে না এবং মাটিকে শুষ্ক করে ফেলে, ফলে মাটির উর্বরতা কমে যায়। অবাক করার বিষয় হলো, গাছ কেটে ফেললেও মাটির উর্বরতা ফিরে আসতে দীর্ঘ সময় লাগে। এমনকি গাছের ফুল ফল ঝরে পড়লেও সেখানে একটা পরিবেশ বিপর্যয়ের মতো ঘটনা ঘটে। এই গাছের ফুল এবং পাপড়িগুলো বাতাসে ঢুকে পড়লে মানুষের শ্বাসনালীতে হার্টের অসুখ, শ্বাসকষ্ট এবং হার্টের অসুখও হতে পারে। পরিবেশ বিজ্ঞানীদের মতে বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক গাছ হচ্ছে এই ইকুলিপটাস। ইকুলিপটাস গাছের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকার কারণে এর নিচে ছোট গাছ বাড়তে পারে না, মারা যায় পোকামাকড়। একসাথে বড় গাছ এবং বিভিন্ন জলাশয়ের পাশে থাকলে সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে এলাকাকে, এবং বাংলাদেশের ভূপ্রকৃতির জন্য ইকুলিপটাস গাছ অবশ্যই ভালো নয়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ইকুলিপটাস গাছ দেখা যাচ্ছে। গাছটির বেশিরভাগ হচ্ছে আপনার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের জেলাসমূহের পাশে। জেলাসমূহের শিক্ষা প্রতিষ্ঠানে ইকুলিপটাসের গাছের সংখ্যা খুব বেশি। প্রশ্ন হলো, পরিবেশের জন্য ক্ষতিকর ইকুলিপটাস গাছ শিক্ষা প্রতিষ্ঠানে কেন? বাস্তবতা হলো, সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের অনেকেই এখনও দেশি বিদেশি গাছ আলাদা করতে পারেন না, এবং এই যে ইকুলিপটাস গাছের যে ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষ কিন্তু জানে না। ইকুলিপটাস গাছ প্রচুর অক্সিজেন শোষণ করে এবং নাইট্রোজেন ত্যাগ করে, প্রচুর পানি শোষণ করায় আশপাশের জমির সব কিছু সে শুষে নেয়। এই গাছের কৃষি জমির গুণাগুণ, উর্বরতা শক্তি নষ্ট করে। ইকুলিপটাসের গাছের পাতা এবং ডালপালা পচতে দীর্ঘ সময় লেগে যায়, ফলে অজৈব পদার্থের মতো সেটি থাকে এবং পরিবেশটা নষ্ট করে ফেলে। ফলে অজৈব পদার্থের মতো গাছের ঝরা পাতা জমির ক্ষতি করে। ইকুলিপটাস গাছ অক্সিজেন শুষে নেওয়া সহ পরিবেশের ক্ষতিকর বিভিন্ন কাজ করে থাকে। এই গাছে কিন্তু পাখি পর্যন্ত বসে না। 1960 সালের দিকে এই ইকুলিপটাস গাছ বা আকাশমণি গাছ, এই ধরনের গাছ অর্থাৎ 700 প্রজাতির ইকুলিপটাস গাছের এক প্রজাতি আকাশমণি, সেই 60 সালের দিকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ব্যাপক পরিমাণে মানুষ এটি লাগিয়েছে। এখন প্রশ্ন হলো, আপনার প্রকৃতিকে বাঁচাতে হলে আপনার বিদেশি গাছের আগ্রাসন থেকে বেরিয়ে আসতে হবে। তাই ইকুলিপটাস গাছ আর কখনোই লাগাবেন না, আকাশমণি গাছও নয়।